এই হাত মানে নাড়াতে পারতেছি না কোনোভাবেই না, মানে ডান কাতও হতে পারছি না, বাম কাতও হতে পারছি না, ঘাড় পিছনেও নিতে পারতেছি না, কোনোভাবে কিছুই না। আপনার তো এরকম ব্যথা আবার কয় বছর আগেও হয়েছিল? হ্যাঁ, এটা স্যার আমার 2014 সালে এরকম একটা হয়েছিল। এপিডুরাল ইনজেকশন নিয়েছিলেন তাই না? জি জি। এবং তার মাধ্যমে আপনি এতদিন আমি ভালো এখন ছিলেন। পর্যন্ত স্যার এই সাইডে সুস্থ আছি। তো আপনাকে ইনজেকশন দিলাম ঘাড়ে, তীব্র ব্যথা ছিল, এখন কি ওই সেই তীব্র ব্যথাটা আছে? এখন ব্যথাটা অনুভব হচ্ছে না। প্রিয় দর্শক, আমরা একটু আজকে কথা বলবো হচ্ছে যে আপনারা সবসময় লাম্বার ডিস্ক প্রলেপস শুনেন, যে কোমরের ডিস্ক সরে গিয়েছে, কোমরের ডিস্ক জেল বের হয়ে গিয়েছে, এই ধরনের শব্দের সাথে আপনারা পরিচিত। আমরা আজকে একজন রোগীর সঙ্গে কথা বলছি, সেটা হচ্ছে যে ওনার ঘাড়ের অর্থাৎ সার্ভাইকেল ডিস্ক প্রলেপস, ঘাড়ের তার ডিস্ক সরে গিয়ে তার নার্ভে চাপ পড়েছে এবং নার্ভে চাপ পড়ার কারণে তার ব্যথাটা হাতে চলে আসতেছে। আপনি একটু নামটা বলুন প্লিজ। জি, আমার নাম জয়ন্ত দাস। জয়ন্ত দাস, বয়স কত? আমার বয়স 43। আপনি আপনার একটু সমস্যাটা একটু বলুন দর্শক। জি, আমার এটা বেশ কিছুদিন, প্রায় মোরেবর দেন 1.5 মাসের মতো হয়ে গেছে। আস্তে আস্তে এখানের ব্যথাটা ছিল, আমি মার্কেটিং এ জব করি, তো এখান থেকে ব্যথাটা দেখা যাচ্ছিল আস্তে 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 এখানে আসে। তখন আমি খুব একটা গুরুত্ব দিতাম না, নর্মালি পেন কিলার। এটা কতদিন ধরে? এটা ছিল জুন মাসের 16 তারিখ থেকে, কিন্তু এই ব্যথাটা তীব্রতর আসলো হলো জুলাইয়ের 7 তারিখ থেকে। আচ্ছা। এই হাত মানে নাড়াতে পারতেছি না কোনোভাবেই না, মানে ডান কাতও হতে পারছি না, বাম কাতও হতে পারছি না, ঘাড় পিছনেও নিতে পারতেছি না, কোনোভাবে কিছুই না। আপনার তো এরকম ব্যথা আবার কয় বছর আগেও হয়েছিল? হ্যাঁ, এটা স্যার আমার 2014 সালে এরকম একটা হয়েছিল। এটা আপনি স্যার তখন কি করেছিলেন? তখন স্যার এই ডান পাশে ছিল, তখন এই তো আপনার মাধ্যমেই স্যার ফ্লোরোস্কোপি গাইডেড, আপনি ফ্লোরোস্কোপি গাইডেড আপনি সার্ভাইকেল এপিডুরাল ইনজেকশন নিয়েছিলেন তাই না? জি জি। এবং তার মাধ্যমে আপনি এতদিন আমি এখন পর্যন্ত স্যার এই সাইডে সুস্থ আছি। এবার আবার হঠাৎ করে ব্যথা হয়েছে এবং সেই ব্যথাটা বাম হাতে যাচ্ছে। বাম হাতে যাচ্ছে। তো দর্শক, আসলে উনি ডিস্ক হার্নিয়েশনের সমস্যা 2014 সালে হয়েছিল এবং সেটা তখন আমরা ফ্লোরোস্কোপি গাইডেড আমরা সার্ভাইকেল এপিডুরাল ইনজেকশন দিয়েছিলাম। উনি আলহামদুলিল্লাহ উনি ভালো হয়েছিলেন এবং এতদিন ভালোই ছিলেন। ইদানিং আবার তার সমস্যা হয়েছে এবং সেই ব্যথাটি ওনার বাম হাতে যাচ্ছে। তো চিকিৎসা বিজ্ঞানে আসলে উন্নতি হয়েছে। এখন আমরা ফ্লোরোস্কোপি গাইডের পরিবর্তে এখন এবার আমরা আপনাদেরকে সোনো গাইডেড অর্থাৎ আল্ট্রাসোনো গাইডেড আমরা আজকে প্রসিডিউর দেখাবো এবং পরবর্তীতে এই পেশেন্টের যদি আল্লাহ রহমত করে তাহলে হয়তো আপনারা শুনতে পারবেন এই প্রসিডিউরটা কীভাবে দ্রুত কাজ করে। এবং আজকে ইনজেকশন দেওয়ার পরে আশা করি উনি সাথে সাথে কিছুটা ব্যথা রিলিফ পেয়ে যাবেন। তো দর্শক, আমরা পরবর্তীতে প্রসিডিউরে নিয়ে কথা বলছি। আমরা এখন এখানে সার্ভাইকেল C6 এর ট্রান্সভার্স প্রসেসের আমরা অ্যান্টেরিয়র টিউবারকল, পোস্টেরিয়র টিউবারকল আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্যাচিং বল, মানে ক্রিকেট বল ক্যাচিংয়ের মতো একটা বিষয় দেখেন আপনি, দেখা যাচ্ছে সামনে হলো অ্যান্টেরিয়র টিউবারকল, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র টিউবারকল। আমরা পোস্টেরিয়রলি ঢুকবো। আমরা জাস্ট এখানে C6 নার্ভ রুটে আমরা এখন নার্ভ রুট ব্লক দিব। আচ্ছা জয়ন্তবাবু, আমরা তো আপনাকে ইনজেকশন দিলাম ঘাড়ে, তো আপনার তো তীব্র ব্যথা ছিল আপনি ইনজেকশনের আগে, এখন আপনি কেমন অনুভব করছেন? এখন কি ওই সেই তীব্র ব্যথাটা আছে? এখন ব্যথাটা অনুভব হচ্ছে না, একটু অবশ অবশ লাগছে, জি জি করতেছে। জি, একটু অবসের ওষুধ আছে, তাই একটু অবশ, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা দর্শক, আমরা প্রসিডিউরটি সেরেছি এবং উনি তীব্র ব্যথার যন্ত্রণার মধ্যে ছিলেন এবং আলহামদুলিল্লাহ এখন ওনার এই মুহূর্তে ওনার ব্যথাটা নেই। তবে প্রকৃতপক্ষে এটি 2 সপ্তাহ পরে আমরা অবজার্ভ করব, ফলো আপ করব। তখন যদি ব্যথা না থাকে তখন আমরা বলবো যে আমাদের ইনজেকশনটি ভালো কাজ করেছে এবং ইনশাল্লাহ তখন আপনারা রিভিউ পাবেন। ধন্যবাদ।